যশোদা, ইয়া যশোদা, ইয়া যশোদা গুরুজি, ইয়া যশোদা। অবাক করে গুরুজি তব মানব সেবা, অবাক করে গুরুজি তব মানব সেবা। ইয়া যশোদা, ইয়া যশোদা। গুরু সদয়ের বাড়ির কিছুটা দূরে ছিল একটা বিরাট হাওর। গ্রামের রাখালরা গরুর পাল নিয়ে রোজ ভোরে এই হাওরে আসত। স্বাধীনতা আনতে হলে জাতীয় জীবনে বীরত্বের বীজ বপন করতে হবে এবং বাঙালিদের ভীরু নাম ঘোষাতে হবে। গুরু সদয় দত্ত সৈনিক সংগ্রহ করতে লাগলেন নানাভাবে। শ্রী গুরু সদয় দত্ত আমাদের হাওড়ার ইতিহাসের একটি গৌরবময় অধ্যায়। ইংরেজদের অ্যাডমিনিস্ট্রেশনের থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, ইভেন ইফ ইট ইজ এগেইনস্ট হিজ ওন এমপ্লয়ার্স, এইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সারা বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হল সাম্প্রদায়িক ঐক্য ও স্বদেশ প্রেমের গান সাংস্কৃতিক ঐতিহ্য নির্ভর অনুষ্ঠানের মাধ্যমে। তখন দেশে চলছে তীব্র স্বাধীনতা আন্দোলন। সমগ্র দেশবাসী সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন। সারা দেশ ইংরেজ শাসকের বিরুদ্ধে উত্তেজনায় টকবক করে ফুটছে। গুরু সদয় দত্ত নিজে কাজ করতেন আর বলতেন, সব কাজে লাগাই হাত মোরা সবাই, সব কাজে লাগাই হাত মোরা সবাই। যে কাজে লাপাই তাতে অপমান নাই, যে কাজে লাপাই তাতে অপমান নাই। 1931 সালে বঙ্গীয় পল্লী সম্পদ রক্ষা সমিতি প্রতিষ্ঠা করলেন। এই সমিতির কাজ ছিল মূলত লুপ্তপ্রায় লোকনৃত্য, লোকগীতি এবং লোকশিল্পীদের অনুসন্ধান এবং চর্চার মাধ্যমে তার সংরক্ষণ। উনিশশো 1931 সালে তিনি আরও একটি যুদ্ধ নৃত্য আবিষ্কার করলেন। এটি যশোহর জেলার ঢালি নৃত্য। ব্রতচারী আন্দোলন নিয়ে বর্তমান অধিনেতা জানালেন, ব্রতচারীর জন্য বিশাল সম্পত্তি করে দিয়ে গেছেন, অ্যাসেট, কিন্তু সেটা আজকে কে ইউটিলাইজ করতে হবে তার জন্য সরকারের সঙ্গে আমরা কথাবার্তাও বলছি। 1338 বঙ্গাব্দের 23 মাঘ, ইংরাজি 1932 সালে 6 ফেব্রুয়ারি। শিবিরবাসীদের উদ্দেশ্যে গুরু সদয় বলেন, জীবনকে স্বভূমির ছন্দে প্রতিষ্ঠিত করা ছাড়াও তাকে একটা পবিত্র ব্রতরূপে গ্রহণ করে সুসংবদ্ধ ও গভীর আদর্শের সাধনার ভিতর দিয়ে কর্মজীবনে প্রকাশ করার একান্ত প্রয়োজন। শিবিরে সমবেত শিক্ষার্থীগণ তার এই মহান প্রস্তাবকে স্বাগত জানিয়ে তার নির্দেশিত পথে ব্রত আচরণের শপথ গ্রহণ করেন এবং গুরু সদয় দত্তকে গুরু পদে বরণ করে নেন। সত্যিকারের মানুষ করার গুরু হলেন গুরু সদয় দত্ত। গুরু সদয় দত্ত তার নব প্রচেষ্টার নাম দেন ব্রতচারী। তার কথায়, ব্রতচারী is essentially a people's movement.